আরে জায়গা আমার খুব পছন্দ হয়েছে, তুমি আসলে জায়গাটা দেখলে তোমারও পছন্দ হইব, আর দুই দিকেই রাস্তা আছে। আপা আপনি ফোন দিছিলেন, বলছিলেন টাকা দিবেন, আমার টাকাটা দেন। ও আচ্ছা আচ্ছা, যে টাকাটা বাকি রয়েছে। এই যে আপনার জায়গার টাকা। আপা এই জায়গার টাকা তো বুঝে পাইছি, আর দানও পাইকে গেছে। দান মনে হয় আজকে বিকালবেলা কাটিয়ে ফেলাবো মেশিন দিয়ে। আমি বিয়েকু ঠিক করে ফেলাইছি, কালকে বা পরশু দিন থেকে মাটি কাটা শুরু হয়ে যাইব। এরা আমার জমির পাশে কি করে কি কইতেছে? জমিতে মাটি কাটাইবো? হ্যাঁ, এই মহিলাকে আমার জমিতে এরা মাটি কাটাই আসবো? বিষয়টা তোমার একটু দেখতে হইবো, আগাই দেখি। আচ্ছা ঠিক আছে, দানটা খাইটা আপনি মাটিটা কাটা শুরু করে দেন, আর এই যে আপনি কিছু টাকা দিয়ে গেলাম মাটি কাটার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু মাটি কাটার আগে আপনাকে ফোন দিব, আপনাকে কিন্তু আসতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি বললেন আমাকে। কি রে নিজাম, ভাই কার জমি তুমি মাটি কাটবা? কে ভাই? আমার জমিতে। তোমার জমি? হ্যাঁ। এই জমি তোমার হইলো কোন দিন? কে ভাই, আপনার মনে নাই? আপনি যে টাকা নিলেন আমার কাছ থেকে সিগনেচার দিয়া, আমার কাছে বেচছা, এন আবার কি কইতেছেন আমার হইলো মানে? তোমার কাছে আমি জমি বিক্রি করছি? হ্যাঁ, এই যে দলিল আছে আমার কাছে। আমি কি দলিল ছাড়া কাঁচা কাম করি নাকি? এই যে দলিল, এই যে আপনার দলিলে জমি বিক্রি করছেন, এই যে দলিল আছে না? আচ্ছা, দলিলটা পরে আমি দেখতেছি। উনি কে? ওনার কাছে আমি জমি বিক্রি করে দিছি। ও, উনি জমিটা কিনছেন না? হ্যাঁ। তাইলে আমার 30% জমিন তুমি কত টাকা বিক্রি করছো? 30 লাখ টাকা। 30 লক্ষ টাকা? হ্যাঁ। ও আচ্ছা, তাহলে আমি তোমার কাছে কত টাকা বিক্রি করছিলাম? আপনি আমার কাছে কয় টাকা বিক্রি করছেন? 20 লাখ টাকা। 20 লক্ষ টাকা? হ্যাঁ। এই দলিলে লেখা আছে? হ্যাঁ, দলিলে 20 লাখ টাকা লেখা আছে। এই যে দেখেন, সাফ সাফ এই যে 20 লাখ টাকা লেখা আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তে দলিল আমার কাছে দিও। দলিল আপনার কাছে দিতাম কে লেগে দলিল? আমি দেখি একটু। না, আপনার সমস্যা কেটে বলেন, আপনার দিব যে সমস্যাটা বলবেন না। শোনো, এই জমিন এখনো আমার, এটা তোমার না। এই জমিন আপনার হয় কেমনে? আমার জমিন, আমার বাপের জমিন, আমার দাদার জমিন, এইভাবে আমার হয়। শুনেন, আপনি এলাকার মাতবর, আপনার সম্মান করে বিদায় যা তা কইবেন, এটা কিন্তু মানতাম না, কই দিলাম। জমি আপনি আমার কাছে বিক্রি করছেন, সাইন আছে, সব আছে। দাঁড়াও এখানে, ঠিক মেরে দাঁড়ায় থাকো। হ্যাঁ শফিক সাহেব, জি 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 জি, হ্যাঁ আমি জানু মাস্টার, তাড়াতাড়ি আসেন। হ্যাঁ, এই যে আমি যে স্পটটার কথা বলছিলাম, এই স্পটে আসেন। ওকে ওকে। ভাই দলিল দেন। দাঁড়াও। আবার দলিল লাগবে না, চলেন তো। এই দাঁড়াও, আপনি দাঁড়ান, কোথাও যাবেন না। সমস্যা কি আপনার? সমস্যাটা একটু পরে বুঝবা। আপনি কিন্তু কাজটা ঠিক করতেছেন না। আরে ভাই দাঁড়াও, একটু কাজটা ঠিক করতেছে না, ঠিক কেটে পরে বুঝবা। দাঁড়াও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফোন দিছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ফোন দিয়েছিলাম। এই যে এই হলো সিটার। এই চিটার মানে? আপনি সব কি বলতেছেন স্যারের সামনে? চিটার হতে যাবো কেন আমি? হ্যাঁ, সিটার মানে? সিটার তোমার কাছে আমি জমি বন্ধক দিছি, আর তুমি কি করছো? দলিল দেখায়া এই জমি বেচে আলছো তুমি এই মহিলার কাছে। বন্ধক দিচ্ছেন কারণ দেখেন জমিতে লেখা আছে দলিল, আপনি দলিল বিক্রি করছেন। আচ্ছা, এটা তো আমি দেখাইতেছি, রাখো। এই আপনি জমি কিনছেন? হ্যাঁ আমি জমি কিনছি। জমি দলিল করছেন আপনি? না দলিল করি না, আজকে মাত্র টাকা দিয়ে শেষ করলাম, কালকে দলিল করব। কত টাকা দিয়েছেন আপনি? 30 লাখ টাকা। 30 লাখ টাকাই আপনার মায়ের। কি কইতাছেন আপনি? এই জমিন হচ্ছে আমার, আমার জমিন এই সিটার আপনার কাছে বিক্রি করছে। আরে কি কইতাছেন আপনি এগুলা? স্যার স্যার আপনি একটু থামেন। আচ্ছা স্যার, এই নিজাম শিকদার না? হ্যাঁ, এই হচ্ছে নিজাম শিকদার। এর ব্যাপারে তো আমার থানায় অনেক কমপ্লেন আছে, আমি তো একে খুঁজতেছি। আপনি তো ফোন দিয়ে আমাকে অনেক উপকার করছেন। স্যার আমাকে 2 মিনিট কথা বলার সময় দেন। এ ভাই, আপনাকে তো একটা ভদ্র মানুষ মনে হইতো, আপনি আমার সাথে এরকম ব্যাপারটা কেন করলেন? আর ভাই শুনেন, আপনি আমার কাছে জমি বিক্রি করছেন, আমার টাকাগুলো আপনি দিয়ে দেন, আর আজকে যে টাকাগুলো দিছি এই টাকাগুলো এখনই দেন। দেন। ধরেন, শুধু শুধু বাটপার করবেন না। আমি বাটপার না, আমি ওনার কাছ থেকে জমি কিনছিলাম, কিন্তু উনি শুধু শুধু এখন আমার মিথ্যা ব্লেম দিচ্ছে। আচ্ছা স্যার বলেন তো, উনি এই জায়গায় পুলিশ কিভাবে আসলো? আপনি কেন এইগুলো মিথ্যা ব্লেম দিচ্ছেন? আমার কাছে দলিল আছে না, এই দেখেন দলিল। ও, পুলিশ কিভাবে আসলো? হ্যাঁ, আর এই দলিল তাহলে তুমি শুনতে চাও? তাহলে শুনো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জনি, বসো বসো। কি ব্যাপার হঠাৎ করে? স্যার আসছিলাম আপনার সাথে একটা কথা বলার জন্য। হ্যাঁ বলো, কি কথা? স্যার আপনি তো মনে হয় শুনছেন, নিজাম শিকদার আছে না, হ্যাঁ। ওই তো যেভাবে মনে করেন মানুষের ক্ষতি করতেছে, আর যে ব্যবসা শুরু করছে এভাবে তো অনেক মানুষ ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ জনি, তুমি কথাটা ঠিক কইছো, এটা আমিও জানি। সে আসলে যেভাবে ব্যবসাটা শুরু করছে, অনেক পরিবার তার কারণে নিঃস্ব। এখন কি করতে পারি বলো তুমি? স্যার আপনি তো এরকম অনেক সমস্যায় সমাধান করছেন,
তো আমার মনে হয় আপনি বিষয়টা সমাধান করতে পারবেন। তা আপনার যেভাবে সমাধান করা লাগে আপনি ওইভাবেই সমাধান করেন। হ্যাঁ, তুমি কথাটা ঠিকই কইছো, কিন্তু এই সমস্যাটা যদি সমাধান করা লাগে তাহলে তোমার আমার পাশে থাকতে হবে, পারবা? স্যার আপনি এই বিষয়টা লইগা আমার যদি কোন পাশে থাকতে, আমি সবসময় সর্বদা আপনার পাশে থাকবো। তাহলে শুনো, স্যার আপনি যেটা কইছেন এটা করলেই মনে হয় ভালোই। ওকে, ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে স্যার। চলো তাহলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমার নাম হচ্ছে জনি। আমি আপনাদের থানায় যেতেছিলাম একটা বিষয় অবগত করার জন্য। স্যার আপনাকে যেহেতু এখানে পেয়ে গেছি, কথাটা কি আমি বলতে পারি? কথাটা এখানে বললে আমার একটু উপকার হইতো। আচ্ছা ঠিক আছে, বলো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। তুমি আমাকে যে কোনো সময় ফোন দিও, হ্যাঁ? আমি স্পটে যখন তখন হাজির হব। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ নিজাম, এই যে গেটটা 30%, এই গেটটার কথা আমি বলছি। এই গেটটার উপরে তুমি আমার 5 লক্ষ টাকা দাও। আচ্ছা ঠিক আছে, টাকা আমি আপনার 5 লাখ টাকা দিব, কিন্তু আমি যেরকম আপনার বলছিলাম টাকা নেওয়ার আগে আমার যে একটা বন্ধক নামার দলিল আছে, আমি সবার লোক এটা করি আর কি, যেরকম দেই টাকা পয়সা লেনদেন করলে তো হিসাব থাকা ভালো, প্রমাণ থাকা ভালো। এর জন্য একটা বন্ধক নামা দলিলে সই করবেন, সই করে টাকা নিয়ে যাবেন। এই যে আমি টাকা নিয়েছি, সই করতে রাজি আছেন তো? আরে কি কইতাছো তুমি? সবার সাথে যেটা করো এটা কি তুমি আমার ব্যতিক্রম করবা, আমার বাদ দিবা? না না না, এটা তাইলে? নিয়ম থাকে না, নিয়ম তো ভালো। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই সই করে আচ্ছা, দেব। ঠিক আছে, এই যে ধরেন, এই যে দলিলটা ধরেন। হ্যাঁ আচ্ছা দলিলে যদি তুমি টাকাটা দাও। কারণ খুললেন না, আমি হ্যাঁ। টাকাটা দিতেছি আর কি। এই যে আপনার 5 লাখ টাকা, এই যে 3 লাখ, এই যে 5 লাখ টাকা টোটাল এই জায়গা আছে, ব্যাংকে থেকে তুলে নিয়েছে একদম বান্ডিল বান্ডিল টাকা। 3, এই যে দুইটা এই যে 4 লাখ, এই 5 লাখ টাকার একটা, এই 5 লাখ। আচ্ছা ঠিক আছে, 50,000 আর কি। আচ্ছা ঠিক আছে, তুমি ব্যাগটা দাও আমারে। আচ্ছা আচ্ছা, ব্যাগটা ধরেন আর দেন, দলিলটা আমার কাছে দেন, হ্যাঁ। আমি দেখাই দিতেছি। এই যে দেখেন, পুরোটা খোলা লাগবো না, আপনি শুধু ওই যে এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় একটা সিগনেচার করে দেন। হ্যাঁ আচ্ছা এই ভালো করে করবেন, হ্যাঁ, পুরো আচ্ছা নামটা লিখবেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ফোন দিছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ফোন আছে। আচ্ছা আচ্ছা। হ্যালো, আরে ওই জমিটা বন্ধক রাখার কথা ছিল তো, এই কাজটা শেষ করতেছি আর কি, শেষ করে আসতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ নিলাম হয়েছে। এই যে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমার একটু সময় কম, তারা দেখেন। আচ্ছা নিলাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কোনো আচ্ছা। টাকা লাগলে আমরা বললেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও, দলিল লয়ে গেছো, দলিলে কিন্তু আমি সিগনেচার করছি না, তোমার খালি দেখাইছি সিগনেচারটা, কিন্তু মূলত কিন্তু দলিলে তোমার কোনো সিগনেচার নাই। তুমি এটা টের পাইবা 2 দিন পরে। তুমি শুনতে চাইছো না? এখন শুনছো তো? তোমার কিভাবে ধরা হয়েছে? আসলে স্যার ভুল হয়েছে আমার, আবার মাফ করে দেন। আমি আর কখনো এই ধরনের কাজ আর কখনো করবো না স্যার। এখন আর তোমারে আমার মাফ করার সুবিধা নেই। এখন যদি মাফ করে তো সফিক সাহেব মাফ করবো তোমারে। এই থামো, তোমার ব্যাপারে আমার কাছে অনেক কমপ্লেন আছে। আমি তো তোমাকে হুন্ডিয়ে খুঁজতেছি, বুঝছো? আজকে হাতে নাতে পাইছি। এই চলো চলো থানায়, চলো চলো। স্যার আর শুনেন, আপনাকে একটা কথা বলি, জমিন কিনবেন ভালো কথা, আগে জমিনের কাগজ দেখবেন, জমিন রেজিস্ট্রি করবেন, তারপরে সম্পূর্ণ টাকা দিবেন। কথাটা মনে থাকবে? অবশ্যই স্যার, মনে থাকবে। তবে আমি বুঝতে পারি নাই যে উনি আমার সাথে এরকম বেইমানিটা করবে। এর দেশের মধ্যে এই অবস্থা চলছে, অনেক জায়গায় হচ্ছে, আপনি একটু সতর্ক থাকবেন, ঠিক আছে? ঠিক আছে। যান।